নমস্কার বন্ধুরা, যা গরম পড়েছে এই গরমের মধ্যে কিন্তু হালকা পাতলা খাওয়াই ভালো লাগে। তো আমি কিন্তু একটু বুটের ডাল বানিয়েছিলাম। তো দেখুন, বুটের ডালটা আমি যেভাবে বানাচ্ছি সেভাবে শেয়ার করে দিচ্ছি আপনাদের সাথে। তো ডালগুলোকে আমি 3-4 ঘন্টার মতো ভিজিয়ে রেখে দিয়েছিলাম, ভালো করে ধুয়ে পরিষ্কার করে ভিজিয়ে রেখেছিলাম। এবার আমি কুকারে দিয়ে দিচ্ছি। তো কুকারে দিলে কিন্তু খুব চটজলদি রেডি হয়ে যায়, যেহেতু এই ডালগুলো একটু হতে সময় লাগে, তার জন্য কুকারে দিলে কিন্তু খুব তাড়াতাড়ি রেডি হয়ে যায়। আর এভাবে কিন্তু বুটের ডাল লুচি, পুরি, ভাত, ফ্রাইড রাইস সব কিছুর সাথে কিন্তু খেতে খুব ভালো লাগে। তো আমি কিন্তু রুটি দিয়ে খেয়েছিলাম, তারপর ভাত দিয়েও খেয়েছি। তো দেখুন কীভাবে বানাচ্ছি। তো কুকারের মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিলাম, সাথে একটু নুন দিয়ে দিলাম। নুন দিয়ে কিন্তু আমি 3টা হুইসেলের ওয়েট করছি। তো 3টা হুইসেল হওয়ার পর দেখুন ডালটা এমন হয়েছে। তো এবার কিন্তু ডালটা সম্বাস দিয়ে নেব। খুব চটজলদি রেডি হয়ে যায় এভাবে বানালে। তো এবার কুকারের মধ্যে সামান্য একটু হলুদ দিয়ে দিলাম। আমি কিন্তু হলুদটা পরে দিই, অনেকে কুকারেই দিয়ে দেন লবণ আর হলুদ, আমি কিন্তু পরে দিই। তো আপনারা যেরকম পছন্দ সেরকমই দিতে পারেন। তো আমি একটু হলুদটা দিয়ে একটু ঘুটে নিচ্ছি। তো আমি ভালো করে ঘুটে নিব, যেহেতু ক্যামেরাটা হাতে, মোবাইলটা হাতে, তার জন্য আমি এভাবে দেখাচ্ছি। তারপর আমি মোবাইলটা রেখে একটু ভালো করে ঘুটে নিয়েছি এটাকে, ডালটাকে। তো একটু ঘুটে নিলে কি হয়, কয়েকটা ডাল একটু ভেঙে যায়, কয়েকটা একটু আস্তে আস্তে থাকে, খেতে বেশ ভালো লাগে। তো কড়াইতে খুব অল্প পরিমাণে তেল দিয়েছি, সম্বাসটুক দেওয়ার মতো। আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম, তেজপাতা আর গোটা জিরে। তো গোটা জিরের জায়গায় আপনারা যদি মনে করেন পাঁচফোড়ন দিবেন, পাঁচফোড়নও দিতে পারেন। দুটো অপশনই আছে, তো দুটো দিলেই ভালো লাগে। তো আমার একটু জিরে দিয়ে বেশি ভালো লাগে, তার জন্য আমি গোটা জিরেটা দিই। এবার কিন্তু ডালটা ঢেলে দেবো। আর ডালের মধ্যে সামান্য একটু জিরে গুঁড়ো, একটু চিনি, এরকম দিলে কিন্তু খুব ভালো লাগবে। আর লাস্টে ঘি, ব্যাস, আর কিছুই লাগবে না। তো আমি খুব একটা ঘন করিনি, কারণ একটু পরে কিন্তু ঘন হয়ে যাবে। দেখুন আমি দিয়ে দিলাম জিরে গুঁড়োটা, দিয়ে এবার কিছু সময় রান্না করব, মানে একটু জাল হওয়া অবধি। আর আমি এতটুকু পাতলা রেখেছি কারণ কি একটু ভাত দিয়ে খাওয়া হবে। আর একটু পর কিন্তু ঠান্ডা যখন হয়ে যাবে, ডালটা অল্প ঠান্ডা হলে কিন্তু অনেকটা চাকা চাকা হয়ে যায়, অনেকটা ঘন হয়ে যায়, তার জন্য ডালটা এরকম রেখেছি। তো দেখুন চিনিটা দিয়ে দিলাম এবার। তো জিরে গুঁড়ো আর চিনি দিয়ে দিলাম সামান্য একটু। আর এন্ডিংয়ে কিন্তু একটু ঘি দিয়ে দিব। তো ঘি দেওয়াটা আর আমি দেখাতে ভুলে গেছি। তো এন্ডিংয়ে আপনারা অবশ্যই একটু ঘি দিবেন। আর যদি লুচি পুরির সাথে খান তাহলে কিন্তু একটু ঘন রাখবেন, তাহলে আরও বেশি ভালো হবে। আমি যেহেতু দিনের বেলা ভাতের সাথে খাবো, তার জন্য আমি একটু পাতলা রেখেছি। আর এটাই কিন্তু রাতে রুটি দিয়ে খেয়েছিলাম, তখন কিন্তু অনেকটা ঘন হয়ে গেছিলো। তার জন্য আমি সেটা বুঝেই ডালের মানে পাতলা ভাবটা এতটুকু রেখেছি, কনসিস্টেন্সিটা। তো এদিকে বানিয়ে নিয়েছিলাম চাল কুমড়া দিয়ে বটি। তো চাল কুমড়া বটি কে কে খেয়েছেন, যদি না খেয়ে থাকেন আপনারা এই রেসিপিটা একবার দেখে নিন। আমি যেভাবে বানিয়েছি সেভাবে একবার বানিয়ে দেখবেন, অনেকটা ভালো লাগবে খেতে। তো এই যে চাল কুমড়োটাকে ভালো করে ছুলে নিচ্ছি সুন্দর করে। তো আমার মা কেটে দিচ্ছিলো চাল কুমড়োটা, আমি ভিডিওটা করে নিলাম। তো এই যে দেখুন, প্রথমে একটা দাগ দিয়ে নিয়েছে, ডাইরেক্টলি তো কাটা যায় না। তো একটা দাগ দিয়ে নিয়েছিল চাল কুমড়োতে, তারপর এভাবে করে কেটে নিচ্ছে। তো ছুলে নেব, ছুলে কিন্তু সুন্দর করে কুচি কুচি করে কাটা হবে এটা। তো এভাবে কেটে একটা চাল কুমড়ো দিয়ে বটি বানাতে পারেন। আমি ডালের সাথে খাওয়ার জন্যই বানিয়েছিলাম। তো গরমের মধ্যে এরকম নিরামিষ দিনে কিন্তু আপনারা অবশ্যই এই রেসিপিগুলো ট্রাই করবেন, ভালো লাগবে খেতে, পেটেও কোনো প্রবলেম হবে না। হ্যাঁ, বুটের ডালটা অনেকের কিন্তু সহ্য হয় না। তো যাদের প্রবলেম নেই তারা বুটের ডাল খেতে পারেন, না হলে যে ডালটা আপনাদের সুবিধা হয়, মুগ ডাল, মসুর ডাল বা অন্য কোনো ডাল, সাথে এইভাবে একটা চাল কুমড়ো দিয়ে বটি বানাবেন, খুব বেশি ভালো লাগবে খেতে। চাল কুমড়ো দিয়ে মুগ ডালও বানানো যায়, সেটাও খুব ভালো হয়। আমার চাল কুমড়ো দিয়ে মুগ ডালের রেসিপি দেওয়া আছে চ্যানেলে, যদি কেউ দেখতে চান দেখে নিতে পারবেন। এই যে দেখুন চাল কুমড়োটাকে ভালো করে ছুলে তারপর কিভাবে কাটা হচ্ছে সেটাও দেখিয়ে দিচ্ছি। তো আপনারা দেখতে থাকুন ভিডিওটা, তাহলে বুঝতে পারবেন। আর বন্ধুরা, কে কোথা থেকে আমার ভিডিও দেখেন প্লিজ আপনারা কমেন্টে জানাবেন। আপনাদের কমেন্টগুলো পেলে কিন্তু বেশ ভালো লাগে। আর আপনারা কে কোথা থেকে দেখছেন যদি জানান, তাহলে আমি সেভাবে জানতে পারবো আপনারা কোথা থেকে আমাকে দেখছেন, আর আমি আপনাদেরকে ধন্যবাদও জানাতে পারবো। তো দেখুন এই যে ছোলা হয়ে গেছে। এবার মাঝখান দিয়ে কেটে এখন আরেকটা এভাবে করে মিডিল দিয়ে কেটে নিয়ে তারপর কুচি কুচি করতে হবে। চাল কুমড়া দিয়ে কিন্তু আরেকটা শস্য দিয়ে রেসিপি করা যায়। তো সেটা আগে আমি ভিডিওতে শেয়ার করেছি, আবার যদি কখনো বানাই তখনও শেয়ার করব, সেটাও কিন্তু বেশ ভালো লাগে খেতে। বড়াও করা যায়, মাঝখানে শস্য ভরে
সেটাও ভালো লাগে সর্ষে বাটা ভরে। তো এই যে দেখুন কুচি কুচি করে নিচ্ছি। এভাবে করে কুচি কুচি করে নিলেই হবে। তো আপনারা বুঝে করবেন যতটুকু আপনাদের মানে মোটা রাখা দরকার আর কি। এটা চাল কুমড়োটা বেশি কুচি করলে কিন্তু যখন নাড়াচাড়া করা হবে বা বটিটা বানানো হবে একবারেই গলে যাবে। আর একটু মিডিয়াম রাখলেই হলো, তাহলে কিন্তু যখন বড়িটা বানানো হবে তখন বেশ ভালো থাকবে আর গলে যাবে না একদম। তো সেই অনুযায়ী কেটে নিলেই হলো। আমি তো মাকে বলছিলাম একটু পাতলা করে কাটবে, খুব বেশি মোটা কাটার দরকার নেই। তা আপনারাও সেরকমই বুঝে কেটে নেবেন। খেতে কিন্তু বেশ ভালো লাগে। তবে আমি যখন চাল কুমড়োটা হুট করে এনেছিল, আমি কিন্তু ধনেপাতাটা বলার কথা ভুলে গেছিলাম। তো এটাতে কিন্তু লাস্টে অবশ্যই একটু ধনেপাতাটা দিবেন, তাহলে কিন্তু টেস্টটা আরও বেশি ভালো হবে। আমার মনে ছিল না, তার জন্য আমি এমনিতেই বানিয়ে নিয়েছি। তো এইভাবে করে কুচি কুচি করে মানে সুন্দর করে কেটে নিতে হবে। তো সবগুলো চাল কুমড়া কেটে তারপর আপনাদেরকে দেখাবো। এই টুকরোটা কাটার পর সবগুলো চাল কুমড়া কেটে নেওয়ার পর আমি আপনাদের সাথে পুরো ভিডিওটা শেয়ার করছি। তো এই যে দেখুন সবগুলো কাটা হয়ে গেছে। দেখলে মনে হচ্ছে কতগুলো, কিন্তু যখন বানাবো এটার অর্ধেক হয়ে যাবে। তার জন্য একটু বেশি করেই নেবেন, মানে আপনাদের ফ্যামিলি মেম্বার বুঝে। তো কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল। আপনারা চাইলে এটা সর্ষের তেলেও বানাতে পারেন। আমি দিয়ে দিলাম সাদা তেল। তেলের মধ্যে আমি সামান্য একটু কালো জিরা ফোড়ন দিয়ে দিলাম। আর পরে কিন্তু আমি এটাতে কাঁচা লঙ্কা দেবো। খুবই কম উপকরণের রান্নাটা হবে, আর খেতে কিন্তু খুব বেশি টেস্টি হয়। তো দেখুন দিয়ে দিলাম চাল কুমড়োটা এখন। এবার সবগুলো চাল কুমড়ো দিয়ে নুন দিয়ে দিলাম। দেখুন কড়াইতে কতটুকু হয়েছে চাল কুমড়োটা। এবার যখন এটাকে রান্না করা হবে, কিছু সময় কষানো হবে এটা, তখন কিন্তু একদম মজে এটা হাফ হয়ে যাবে, একদমই কমে যাবে। তো আমি নুন আর হলুদ দিয়ে দিলাম। নুন হলুদ দিয়ে কিছু সময় নাড়াচাড়া করব। তারপর এটাকে একটু ঢেকে দেব, এক দুবার ঢেকে দেব, তারপর ঢাকবো না, এমনিতেই হয়ে যাবে। একবার ঢাকলেও হবে। চাল কুমড়োটা বেশি কুচি থাকলে একবার ঢাকলেই হবে, আর যদি একটু শক্ত থাকে তাহলে দুবার বা তিনবার ঢেকে দিতে পারেন। তো এইভাবেই একটু পরপর নাড়াচাড়া করে এটাকে বানিয়ে নিতে হবে। এবার দেখুন কয়েকটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, এইভাবে কুচি করে কেটে দিলাম। কেটে এবার দিয়ে দিলাম কড়াইতে, দিয়ে সুন্দর করে আবার লঙ্কাটাকে সব কিছুর সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি চাল কুমড়োর সাথে। তো এইভাবে কিছু সময় নাড়াচাড়া করতে করতে কিন্তু বটিটা রেডি হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আপনারা অনেকটা কমে এসছে। এভাবে কিন্তু অল্প অল্প করে কমতে থাকবে। আমি কিন্তু এখানে একটু সামান্য চিনি দিয়ে দিয়েছিলাম, স্বাদটা ব্যালেন্স হবে তার জন্য। আর আমি কিন্তু খুব কম তেল দিয়ে আজকাল রান্না করি, যতটুকু মানে একদম না দিলে না হয় ততটুকুই দিই। তার জন্য কিছু সময় কড়াইতে লেগেও যায়। তো আপনারা আপনাদের অনুযায়ী মানে যতটুকু তেল খাবেন ততটুকু দিলেই হলো। তো বন্ধুরা দেখুন বটি একদমই রেডি হয়ে গেছে, নামিয়ে নিলাম। তো আমার ডাল আর চাল কুমড়ো বটি একবারেই রেডি। তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো? খুবই সাধারণ রেসিপি শেয়ার করলাম। আমি জানি আপনারাও নিশ্চয়ই বানিয়েছেন এগুলো, আর যদি না বানিয়ে থাকেন একবার অবশ্যই ট্রাই করবেন। আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর যারা চ্যানেলে নতুন বন্ধু আছেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন, তাহলে আমার ভিডিওসের নোটিফিকেশন সবার প্রথম আপনাদের কাছে পৌঁছে যাবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটা ফুল ওয়াচ করার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আপনাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। টাটা।